সবাইকে জয় যিশু। ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে আসুক এবং প্রভু আপনার সাথে থাকুন। তিনি আপনাকে আশীর্বাদ করুন এবং আপনাকে রক্ষা করুন। আজ আমরা প্রার্থনা করব যাতে গীতসংহিতা ৯১-এর প্রতিশ্রুত সুরক্ষা আপনার জীবনে আসে। এতে আপনি এবং আপনার পরিবার ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত থাকবেন। আমি এই মুহূর্তে আপনাকে বলতে চাই, শয়তানের যে কোনো আক্রমণ হতে পারে যা আপনার জীবনে কাজ করছে, তা আপনার জীবন থেকে শেষ করা হবে। আপনার প্রেম, আপনার পরিবার, আপনার আর্থিক জীবন, এরকম বিভিন্ন পরিস্থিতিতে যদি নেগেটিভ কিছু ঘটতে দেখেন, তাহলে সেই নেগেটিভ বিষয়গুলো আপনার জীবন থেকে বাতিল করা হবে। প্রত্যেকে যারা এই প্রার্থনা শুনছেন তারা আজ অনেক আশীর্বাদ পেতে যাচ্ছেন। আজ তাদের জীবন আর আগের মতো থাকবে না। অনেক আশীর্বাদ তাদের জীবন পরিবর্তন করবে। আমি চাই আপনি একটি গ্লাসে জল প্রস্তুত করুন এবং তা এই প্রার্থনার জন্য। যখন আমি প্রার্থনা শুরু করব, তখন গীতসংহিতা ৯১-এর এই প্রার্থনা থেকে আশীর্বাদ হবে। বন্ধু, যে গ্লাসের জল প্রার্থনা করবেন এবং যখন তা আপনি পান করবেন, তখন আপনি একটি আশ্চর্য অনুভূতি অনুভব করবেন। আমেন। আমি প্রার্থনা করার আগে আমি আপনাকে বলতে চাই, কমেন্ট বক্সে আপনার নামটি লিখুন, কারণ আজ প্রভু আপনাকে সমস্ত শিকারীদের ফাঁদ থেকে উদ্ধার করবেন। বন্ধু, যদি আপনি প্রথমবারের মতো চ্যানেলটিতে এসেছেন, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। তাই যিশু নামে আমি আপনাকে স্বাগতম জানাই। এখানে আমরা ঈশ্বর সম্পর্কে বাইবেলের সত্যকে জানাই। যদি আপনি এখানে থাকেন, তাহলে জেনে রাখুন ঈশ্বর আছেন এবং তিনি আপনাকে দেখছেন। তিনি জানেন যে আপনার কি দরকার। তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিন। তাহলে যখনই আমরা এরকম ভিডিও আপলোড করব, তখন আপনার ফোনে নিজেই নোটিফিকেশন যাবে। বন্ধু, গ্লাসে জল প্রস্তুত করতে ভুলবেন না। গীতসংহিতা ৯১ হলো সবচেয়ে শক্তিশালী প্রার্থনা। এই প্রার্থনা যেই ব্যক্তির জীবনে সাহায্য করবে, তা হলো যে কোনো কঠিন পরিস্থিতি এবং সমস্ত আধ্যাত্মিক আক্রমণ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো বিপদ আপদ এবং সমস্ত মন্দ শক্তি ও অশুভ আত্মাদের বন্ধন থেকে মুক্তি পাওয়া যাবে। আমি আপনার জন্য কিছু উদাহরণ উল্লেখ করব। ইদানিং কেউ যদি কোনো অদ্ভুত স্বপ্ন দেখে থাকে, যেমন স্বপ্নের চুল পড়ে যাচ্ছে, স্বপ্নের মধ্যে সাপ দেখতে পাচ্ছে বা স্বপ্নের মধ্যে দাঁত পড়ে যাচ্ছে, তবে জেনে রাখুন যা মোটেও স্বাভাবিক নয়। তবে জেনে রাখুন এমন কিছু স্বপ্ন আছে যা আমাদের কল্পনা থেকে আসে, কিন্তু এমন স্বপ্নও আছে যা আমাদের চোখ খোলার জন্য স্বর্গ থেকে বার্তা আসে। আমরা জানি যে এই প্রার্থনা শোনার জন্য অনেক লোক এখানে আসবেন, যাদেরকে ঈশ্বর এই প্রার্থনার মাধ্যমে কিছু জানাতে চাইছেন। তা হলো শত্রুর প্রতিটি হামলা এবং প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ বাতিল হয়ে যাবে। কেউ যদি কোথাও পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন, বা কেউ যদি স্বপ্ন দেখেন যে একটি জন্তু আপনাকে তাড়া করছে, তাহলে এটিও স্বাভাবিক নয়। প্রতিটি উল্লিখিত স্বপ্নের একটি অর্থ আছে, কিন্তু আমরা এই প্রার্থনায় সেই স্বপ্নগুলোর অর্থ ব্যাখ্যা করব না, যাতে প্রার্থনা বেশি লম্বা না হয়। অন্য প্রার্থনায় আমরা সেই স্বপ্নের অর্থ সম্পর্কে কথা বলবো, যে আসলে ওই ব্যক্তি আধ্যাত্মিক আক্রমণের সম্মুখীন হচ্ছে কিনা। যদি হয়ে থাকে, তাহলে সেই শয়তানের শিকল ভাঙার জন্য প্রার্থনা করতে হবে। আর সেই প্রার্থনা হলো গীতসংহিতা ৯১। এমন কিছু লোক রয়েছে যারা একসময় তাদের সম্পর্কে খুব ভালো মুহূর্ত ছিল, কিন্তু হঠাৎ তারা ঝগড়া শুরু করে। কিন্তু যখন তারা আলাদা থাকে, তখন তারা আবার একে অন্যকে মিস করে। কিন্তু যখন তারা আবার কাছাকাছি আসে, তাদের মধ্যে আবারও মারামারি, অশান্তি শুরু হয় এবং এই পরিস্থিতি চলতেই থাকে। তাদের বিবাহিত জীবনে এই শয়তানের আক্রমণের মধ্য দিয়ে যাচ্ছে। এমন কিছু লোক আছে যারা নিজেদের দিকে তাকায় এবং বুঝতে পারে না কেন তারা
তাদের প্রেমের জীবনে সুখী নয়। তবে এমন লোকও রয়েছে যাদের সম্পর্কে রোমান্টিক বিষয়গুলি সফল হচ্ছে না, কারণ তাদের আগের সম্পর্ক কথার জন্যই শেষ হয়েছিল, যা ছিল অভিশাপের মতো। যেমন বলে, তুমি আমার সাথে থেকো না, তুমি অন্য কারোর সাথে থাকো। আপনি কি জানেন বাইবেল কি বলে? বাইবেল বলে আমাদের কথার মধ্যে শক্তি রয়েছে। বাইবেল বলে যে এমন কিছু লোক আছে যারা কথার দ্বারা তাদের মুখ দিয়ে অন্যদের ধ্বংস করে। কিন্তু এই প্রার্থনার মাধ্যমে প্রতিটি মন্দ শব্দ এবং অভিশাপ যা সেই জীবনকে স্পর্শ করেছে তা বাতিল করা হবে। এখন এই প্রার্থনাটি শোনার পর আমি আপনাকে দুটি নির্দেশনা দেই। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি এটি মোট 7 বার শুনবেন, কিন্তু তা একদিনে নয়, কমপক্ষে পরবর্তী 7 দিন শুনবেন। কারণ 7 নম্বর একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক সংখ্যা। বাইবেল 7 নম্বর সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা সম্পর্কে কথা বলে। এটি বলে যে ঈশ্বর তার লোকদের জন্য জিরিহোর দেয়ালের চারপাশে 7 বার ঘুরবার নির্দেশ দিয়েছেন এবং তারপরে সেই দেয়াল পড়ে গেছে। বাইবেল আমাদের আরও বলে যে নামান নামে একজন সেনাপতি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন, কিন্তু নবী এলিশাই তাকে জর্দান নদীতে 7 বার ডুব দিতে নির্দেশ দিয়েছিলেন এবং তিনি কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করেছিলেন। ঈশ্বরের বাক্য আরও বলে যে নবী এলিও পাহাড়ে উঠে 7 বার প্রার্থনা করেছিলেন, কিন্তু 7মবারে ঈশ্বর তাকে উত্তর দিলেন। আদিপুস্তক বইয়ে বাইবেলে উল্লেখ করা হয়েছে যে ঈশ্বর 7ম দিনকে পবিত্র করেছিলেন এবং 7 নম্বরটি আশীর্বাদযুক্ত করেছিলেন। ঈশ্বরের কাছে এটি একটি পবিত্র সংখ্যা। এই কারণেই আমি আপনাকে এই প্রার্থনাটি শুনতে উৎসাহিত করছি। পরের 7 দিন এই প্রার্থনাটি আপনি যে কোনো সময় শুনতে পারেন, কিন্তু এই প্রার্থনাটি শুরু হচ্ছে আজ থেকে আগামী 7 দিনের জন্য। সেই কারণেই যদি এটি গুরুত্বপূর্ণ হয় তবে 7 ঘন্টা করে 7 দিন প্রার্থনার সাথে উপবাস থাকুন। জেনে রাখুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আসুন গীতসংহিতা 91 অধ্যায়ের প্রার্থনা করি। এখন আপনার গ্লাসে জল প্রস্তুত করুন। যদি প্রস্তুত করে থাকেন তাহলে ঠিক আছে, এখন আমার সাথে এই প্রার্থনাটি করুন। মহান বিশ্বাসে আমি গীতসংহিতা 91 অধ্যায়ের এই প্রার্থনাটি করছি, সাথে আপনিও করুন। মুখ দিয়ে বলুন অথবা হৃদয় দিয়ে। আসুন প্রার্থনা করি। মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে। সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ, তিনি আমার ঈশ্বর যার উপরে আমি নির্ভর করি। তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মোরকের হাত থেকে রক্ষা করবেন। তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন। তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে। রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না। ভয় করবে না অন্ধকারের চলমান মোরককে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে। হয়তো তোমার একদিকে পড়বে 1000 খানেক আর 1010 পড়বে অন্যদিকে, কিন্তু এসব তোমার কাছে আসবে না। দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে। হে সদাপ্রভু, তুমি আমার আশ্রয়স্থান। তুমি স্থির করেছ মহান ঈশ্বরই তোমার বাসস্থান। সেই জন্য তোমার কোনো সর্বনাশ হবে না, তোমার বাড়ির উপর কোনো আঘাত পড়বে না। কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন। তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন, যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। তুমি সিংহ আর কেউটো সাপের উপর দিয়ে হেঁটে যাবে, যুব সিংহ ও সাপকে পায়ে দলে যাবে। সদাপ্রভু বলেছেন, ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব, কারণ সে আমাকে সত্যিই চিনেছে। সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব। বিপদের সময় আমি তার সঙ্গে থাকব। তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব। অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব। আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো।
বন্ধু, এই প্রার্থনাটি আপনার জীবনকে স্পর্শ করার অনুমতি দিন। হে পিতা ঈশ্বর, গীতসংহিতা 91-এর আশীর্বাদ আমার জীবনে দাও। ঈশ্বর, তোমার কাছে আমার এই প্রার্থনা পেশ করছি। হে পিতা, গীতসংহিতা 91-এর আশীর্বাদে আমাদের পূর্ণ করো। এবং আমি ঘোষণা করছি যে প্রতিটি আধ্যাত্মিক আক্রমণ থেকে তোমার ছেলেমেয়েকে রক্ষা করো। প্রতিটি হিংসা, রাগ যা আমাদের ভালোবাসাকে লক্ষ্য করছে, সেই মন্দ শক্তি এই মুহূর্তে বের হয়ে যাক। আর্থিক জীবন, স্বাস্থ্য এবং পরিবার থেকে সকল মন্দ শক্তির বন্ধন দূর হয়ে যাক। পিতা, যেখানেই এই প্রার্থনা পৌঁছাবে সেখানেই তোমার সুরক্ষা, তোমার মুক্তি এবং বিজয় তাদের জীবনে পৌঁছাক। হে পিতা ঈশ্বর, আমাদের এই জীবন থেকে শয়তানের সমস্ত ফাঁদ থেকে আমাদের উদ্ধার করো এবং সমস্ত বিপদ থেকে এবং মহামারী থেকে আমাদের উদ্ধার করো। হে পিতা ঈশ্বর, এখন এই জলের গ্লাস তুমি পবিত্র করো। গীতসংহিতা 91-এর সমস্ত আশীর্বাদ এই জলের গ্লাসে পূর্ণ করো এবং যখনই তা তোমার ছেলে বা মেয়ে এই জল পান করবে, তখন তার শরীর এবং জীবন থেকে সমস্ত শয়তানের বন্ধন, রোগ ব্যাধি যা কিছু তাকে কষ্ট দিচ্ছে, সেই সব সাথে সাথে বের হয়ে যাক। পবিত্র যিশু নামে আমি এই প্রার্থনা করছি, আমেন। আসুন আমরা একসাথে প্রভুর প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও। যারা আমাদের উপর অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি, তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। শয়তানের পরীক্ষায় আমাদের পড়তে দিও না, বরং তার হাত থেকে রক্ষা করো। আমেন। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিন। আমেন। বন্ধু, এখন আপনি এই প্রার্থনার পবিত্র আশীর্বাদযুক্ত জলটি পান করতে পারেন, কিন্তু পরবর্তী 7 দিনও ঠিক একইভাবে এই জল পান করবেন। আমি নিশ্চিত আপনি খুব ভালো অনুভব করবেন। যারা এই প্রার্থনা শুনছেন, আমি নিশ্চিত তারা তাদের জীবনে ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ দেখতে পাবেন এবং সমস্ত মন্দ শক্তির বন্ধন থেকে মুক্ত হবেন এবং সুরক্ষিত থাকবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এবং রক্ষা করুন। ঈশ্বর আপনার সাথে থাকুন। আমেন।